আসলো কিনা এটা। কতদিনের ট্রেনিং আপনাদের? 36 দিনের। তার মানে হচ্ছে 7টা ক্লাস আজকে গেলে আর 29টা আছে। সপ্তাহে কয়টা ক্লাস হয়? আচ্ছা, আমরা শুরু করি তাহলে না? আপনারা স্যারের সাথে যে ক্লাস করেন কিভাবে করেন? যে স্যার কাজ করার সাথে সাথে আপনারা করেন, নাকি স্যার যখন কাজ করে আপনারা দেখেন পরে সময় দেয়, তাই তো প্র্যাকটিসের? তাহলে আমরা ওইভাবেই করি, যে আমি জাস্ট একটা স্টেপ দেখাবো, তারপর আপনাদেরকে সময় দিব, আপনারা ওইটুকু প্র্যাকটিস করবেন। ওকে। আচ্ছা, আমরা আজকের প্রথম যে পার্টটা ছিল, আমি একটু দেখি, স্যার ওকে দিয়ে রাখছিলেন। লেয়ার ব্লেন্ডিং নিয়ে হচ্ছে আপনাদের আজকে প্রথম যে টপিকটা ছিল, এটা হচ্ছে লেয়ার ব্লেন্ডিং নিয়ে কাজ করা। তো লেয়ার নিয়ে আমরা কাজ করাটা তো বোধহয় দেখছি আগে, সবাই মোটামুটি লেয়ার নিয়ে কাজ কিভাবে করতে হয় জানি। এখন এই ব্লেন্ডিং জিনিসটা কি, এটা যদি একটু নিজেদের মতো করে একটু বোঝার চেষ্টা করি। একটার সাথে একটাকে মিক্স আপ করা, মিক্স করে নতুন কিছু তৈরি করা, তাই তো? তো এখানে হচ্ছে কি করতে হবে, দুইটা লেয়ারের মধ্যে কাজটা করতে হবে, যে দুইটা লেয়ারের মধ্যে একটা মিক্স আপ করে একটা নতুন কিছু, আমি যেমনটা চাই, যেমন ডিজাইন চাই, যা কিছু চাই, এটা তৈরি করতে হবে। তার জন্য আমরা ব্লেন্ডিং এ বেশ কয়েকটা স্টেপ দেখবো, কয়েক ধরনের, মানে কয়েকভাবে করা যায়, এগুলি একটু দেখবো। আমি একটু কিছু ইমেজ নিয়ে আসি। এটা নেই, এবং এটার সাথে আমি এটাকে নেই। এখানে দেখেন যে আমি দুইটা লেয়ার এখানে নিয়ে আসছি, তাই না? একটা লেয়ার হচ্ছে পিছনে একটা সুন্দর সিনারি আছে এরকম, আর তার উপরে একটা লেয়ার নিয়ে আসছি। এটা কিন্তু দেখেন যে টেক্সট হিসাবে না, একটা ইমেজ হিসাবে আছে। কিন্তু আপনি যদি একটা টেক্সটের লেয়ারের সাথে এই সেম কাজগুলি করতে চান, তাও আপনি পারবেন। আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য ইমেজ দিয়ে করতেছি, যাতে শর্টকাটে হয়, এই জন্য আমি ইমেজ নিয়ে আসছি। এখন এই দুইটা লেয়ারের মধ্যে আমরা হচ্ছে ব্লেন্ডিংটা করব। দুইটা লেয়ারের মধ্যে ব্লেন্ডিং করার জন্য এই যে লেয়ারের অপশনে এখানে দেখেন, এই যে কাইন্ডের নিচে নরমাল একটা লেখা আছে। এইখানে বেশ কিছু অপশন আছে, এইগুলি সবই মূলত ব্লেন্ডিং এর অপশন। হ্যাঁ, এগুলি সবই ব্লেন্ডিং এর অপশন। এখন এখানে আমি যখন যেই অপশনটাতে যাচ্ছি, ওইটার যে ইফেক্টটা সেটা দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা ইমেজের উপর একটা ইমেজ রাখলাম, আমি কিভাবে বুঝবো যে আসলে কোন, মানে এখান থেকে কোন ব্লেন্ডিংটা এখানে পারফেক্টলি হবে? আমি ওইটা যদি দ্রুত বুঝতে পারি, আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, এই ইমেজটার আমি মূলত ব্লেন্ড করতে চাইতেছি কোন জায়গাটা? সাদাটা, মানে লাইট অংশটা। এখানে ডার্ক কি ব্ল্যাক লেখাটা, আর লাইট হচ্ছে সাদা অংশটা।
আমি চাইতেছি যে লাইট পার্টটা হচ্ছে ব্লেন্ড হয়ে যাক আর আমার ডার্ক অংশটা টেক্সট গুলি হচ্ছে ভিজিবল থাক, আমি এটা চাচ্ছি। তার জন্য আমার কি করতে হবে, এই জায়গায় আমি যখন যাব এখানে দেখেন পার্ট পার্ট করা আছে, কিন্তু প্রতিটা পার্ট পার্ট করা না, এই নরমাল পার্টটা বাদ দিয়ে তারপর থেকে যদি আমরা যাই, এই পার্টের প্রথম নামটা আছে হচ্ছে ডার্কেন। এই ডার্কেন পার্ট মূলত যে কাজটা করবে যে সে ডার্ক পার্টটুকুকে রাখবে, লাইট পার্টটুকুকে সে ব্লেন্ড করে দিবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? যে যখন আমরা কাজ করব, কাজ করার সুবিধার জন্য আমার যেন মানে চট করে মাথায় চলে আসে যে আমি আসলে কি করতে যাচ্ছি, কোন পার্ট নিয়ে আমি কাজ করব। আপনি সারাদিন এইগুলিতে ঘুরে বেড়াইলে লাভ আছে? হ্যাঁ, আপনার বুঝতে হবে যে আমি লাইট পার্ট যেহেতু ব্লেন্ড করতে চাইতেছি, আমার এই ডার্কেনের পার্ট থেকেই কাজটা করতে হবে, করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো। এখান থেকে আপনি করেন না, কোনো সমস্যা নাই, এটা করেন, কিন্তু সবচেয়ে ভালো আউটপুট আপনার আসবে এই ডার্কেন পার্ট থেকে। ঠিক আছে, এখন এই ডার্কেন পার্টের মধ্যে কথা হচ্ছে যে কোনটায় আপনার ঠিক আসতেছে, এটা আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। তবে সবচেয়ে মানে একদম সবকিছু মিলে দেখা যায় যে জিনিসটা, যে এই ডার্কেন পার্টের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে এই যে মাল্টিপ্লাইটা। বুঝতে পারছি দুইটা পয়েন্ট এখানে, একটা হচ্ছে যে আমরা কোন পার্টটাকে ব্লেন্ড করব, আর সেকেন্ডলি হচ্ছে যে এই সবগুলির মধ্যে কোনটা ভালো কাজ করে। এখন আমরা এইটা দেখছি হচ্ছে যে যদি লাইট পার্টটাকে আমাদের ব্লেন্ড করতে হয়, সেই ক্ষেত্রে আমি যদি এখন বলি যে ডার্ক পার্টটাকে যদি আমি ব্লেন্ড করতে চাই, আমার ব্লেন্ড মোডগুলি দেখার দরকার নাই, তাহলে পরে আমরা কোন পার্ট থেকে করব? মানে আমরা লাইট পার্টটাকে ব্লেন্ড করার জন্য ডার্কেন মোড থেকে গেছি, যদি ডার্ক পার্টটাকে আমার ব্লেন্ড করতে হয় তাহলে কোন মোড? লাইটেন পার্ট থেকে যাব। খুব নরমাল জিনিসটা, সেম জিনিসটা আমরা একটু দেখি যে তাহলে পরে আমার এটা একটু ডিলিট করে দেই, আমার ডার্কেন একটা ইমেজ আছে সেটাকে একটু আনি। এখানে হচ্ছে ওই আগের ইমেজটাই উল্টা হিসাবে আছে, তাই না? যে লেখাটা হচ্ছে লাইট আর আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক। তো আমি করব ডার্ক পার্টটাকে বাদ দিব। আমরা বুঝতে পারতেছি যে এখানে লাইটেন থেকে কাজটা হবে, অটোমেটিক্যালি বুঝতে পারছেন এখানে আসার পর, কিন্তু আমার মানে আর কিন্তু কোথাও যাইতে হয় নাই। আমি লাইটেন পার্টে আসার সাথে সাথে আমি বুঝতেছি যে আচ্ছা এটা কাজ করতেছে। আমি এখানে গেলে কি হবে? জিনিসটা মোটেও ভালো হবে না। অন্য কোথাও গেলে আপনি এত ভালো আউটপুট পাবেন না যেটা লাইটেন পার্ট থেকে পাবেন। এর মধ্যে এখন কথা হচ্ছে যে লাইটেন পার্টের আসলে কোনটায় আপনার সবচেয়ে ভালো কাজ দিচ্ছে। লাইটেন পার্টের মানে মোটামুটি দেখা যায় যে অনেক ক্ষেত্রে লাইটেন অপশনটাতেই আপনার কাজ হয়। অনেক সময় দেখা যায় যে আমরা আরেকটু ভালো কিছু চাইলে তখন আমরা স্ক্রিন থেকে, মানে এখান থেকে মূলত ইউজ হয় হচ্ছে স্ক্রিন অথবা লাইটেন, এই দুইটা যে কোনো একটা দিয়ে হচ্ছে আপনি আপনার ভালো একটা আউটপুট ইউজ বের করতে পারবেন। এরপর আমি এতক্ষণ যে দুইটা ইমেজ নিয়ে দেখাইলাম, দুইটা ইমেজে কি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আমরা খুব সহজে বলতে পারতেছি লাইট এন্ড ডার্ক। কিন্তু আমার যদি হয় বিষয়টা এমন যে না, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট না, আমার ইমেজটা এইটা যদি ইমেজ হয়, এই ইমেজটা যদি হয়, এইটাই ডার্ক পার্ট তো আমরা বুঝতে পারতেছি ব্ল্যাকটা, লাইট কোনটা? ইয়েলোটা হচ্ছে আমার লাইট পার্ট। অর্থাৎ আমার এই জায়গাতেও সেই লাইটেন পার্ট দিয়ে আমার কাজ করতে হবে, ব্লেন্ডের লাইটেন পার্টটা ইউজ করতে হবে। আমরা যদি যাই এখান থেকে, যদি লাইটেন পার্টে যাই, এখানে দেখেন অবস্থাটা আমরা এতক্ষণ যা দেখছি তার সাথে এখানে প্রবলেমটা আপনি কি দেখবেন, এতক্ষণ সাদা দিয়ে দেখছি দেখে আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা অন্য কালারে আসতেছি এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কি হইতেছে। এখানে যে জিনিসটা হইতেছে দেখেন যে এই যে লাইটার কালার যেটা আছে, লাইটার কালার কি করতেছে, ওর সাইডের যে শ্যাডোগুলি কিন্তু রাইখে দিতেছে, কালো কালো একটা ভাব সাইড দিয়ে রয়ে গেছে। আবার এখানে গেলে দেখেন যে পুরো সাদার মতো করে ফেলছে। এখানে একদম মনে হচ্ছে যে মানে অপাসিটি কমা একদম মিলিয়ে দিচ্ছে। স্ক্রিনে যখন যাইতেছি আমি কিন্তু প্রপার ইয়েলোটা পাইতেছি না। তারপর অর্থাৎ এইখানেও ডার্ক পার্টের মানে ইয়েলোর মধ্যে যে ব্ল্যাক পার্টটা ছিল ওটাও সে নিয়ে নিছে, কিন্তু আমরা যখন এখানে লাইট এনে আসতেছি তখন কিন্তু আবার ভালো কালার পাইতেছি।
তো এই ক্ষেত্রে আপনি আসলে যে ইমেজটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, আপনার ওই ইমেজের উপর কিন্তু ডিপেন্ড করে আপনার চেঞ্জ করতে হবে। এই জন্যই আমি এটা দিয়ে দেখাইলাম। আমি বলে দিছি যে শুধু স্ক্রিনটা দিয়ে করতে হবে, তার মানে যে স্ক্রিন দিয়ে সবসময় করবেন তা না, শুধু লাইটেন বলছি বলে লাইটেন দিয়ে করবেন তা না। আপনি দেখবেন যে সবচেয়ে ভালো আউটপুট আমার এই কোনটা দিয়ে আসতেছে, যেটা আপনার সবচেয়ে ভালো আউটপুট মনে হবে আপনি সেটা দিয়ে কাজটা করবেন। এখন আসি এর পরের একটা ইমেজ নিয়ে একটু দেখি আমরা। সেটা হচ্ছে এই ইমেজটা, একটু যাই। আচ্ছা, এই জায়গাটায় আমি একটা কাজ করতে চাচ্ছি। আমি যে ইমেজটা আনছি এখানে দেখেন যে একটা ছোট্ট পরী বাচ্চা কি করতেছে, যে তার হাতে একটা ম্যাজিক স্টিক আছে, সেটা দিয়ে ফুলের মধ্যে সে কিছু একটা করতেছে। আমি এটাকে আরো মানে নিজের মতো করে সাজাইতে চাইতেছি। আমি কি করতে চাইতেছি যে এই জায়গাটা একটা গ্লো করবে, তার ম্যাজিক স্টিকের সামনে একটা গ্লো করবে, একটা আলো বের হবে, এমন একটা কিছু আমি চাইতেছি। এখন এইটা প্রথমে আমি গ্লোটা একটু তৈরি করে নেই, তৈরি করে আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করব। তাই তো আমাদের মূল কাজটা হচ্ছে আমরা ব্লেন্ডিংটা দেখব। তার আগে আমি একটু গ্লোটা তৈরি করে নেই। গ্লো তৈরি করার জন্য আমি হচ্ছে একটা নতুন লেয়ার নিয়ে নেই, এবং আমরা আগের পার্টটুকুতে দেখছি যে লাইট এন্ড ডার্কের মধ্যে কাজ করাতে আমাদের কিছু সুবিধা হয়েছে। হ্যাঁ, তো আমরা কি করি, এই যে এই নতুন যে লেয়ারটা নিছি এই লেয়ারটার কালারটা আমরা একটু চেঞ্জ করে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিই। তার জন্য আমরা যদি কিবোর্ড থেকে ডি প্রেস করি, আমার এখানে কালার মোডটা চেঞ্জ হয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন এই ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আমরা জানি যে ফরগ্রাউন্ড কালার যদি আমি লেয়ারে ইউজ করতে চাই তাহলে পরে অল্টার প্লাস ব্যাক স্পেস বা ডিলিট যেটাই দিই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমার লেয়ারটাতে হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই ব্ল্যাক কালার লেয়ারের মধ্যে আমি মূলত প্রথমে লাইটটাকে আনতে চাচ্ছি, হ্যাঁ, একটা ইফেক্টের মাধ্যমে। তার জন্য আমরা একটু ফিল্টারে যাব। আপনারা এখান থেকে কি ইফেক্ট গুলি মানে দেখা হয়ে গেছে নাকি? আচ্ছা, এটা স্যার দেখাবেন আপনাদেরকে, সমস্যা নাই। আমি জাস্ট একটা ইফেক্ট একটু ছোট করে দেখাই দিচ্ছি। তো আমরা হচ্ছে ফিল্টারে গেছি, মেনু বার থেকে গেছি ফিল্টারে। ফিল্টার থেকে আমরা রেন্ডার অপশনটায় যাব। রেন্ডার অপশনে এখানে দেখেন হচ্ছে লেন্স ফ্লেয়ার নামে একটা অপশন আছে। আমি এটাতে ক্লিক করি একটু। এইখানে যে পপ আপটা আসছে এই জায়গায় দেখেন যে আপনি আপনার মতো করে কাস্টম করে নেওয়ার জন্য কিছু অপশন আসছে। এখানে হচ্ছে লেন্স টাইপ আছে 500 থেকে 300 mm। হ্যাঁ, আপনি চাইলে 35-এ দিতে পারেন, 10-এ দিতে পারেন, মুভি প্রাইম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আপাতত আমরা এটাই রাখি, যা আছে তাই রাখি। এখান থেকে দেখেন ব্রাইটনেসটা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ব্রাইটনেস বাড়ানো কমাতে কি হচ্ছে, লাইটের আলোটা বাড়তেছে কমতেছে, এটা আপনি আপনার মতো করে একটু ঠিক করে নিতে পারেন। এইখান থেকে যদি দেখি যে না এটা ভালো লাগতেছে না, এটা বেশি সাদা, আমি এটাই রাখি, যা আছে এই অবস্থাতেই রাখি, ওকে করে দিই। ওকে করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে লাইটটা চলে আসছে। কিন্তু লাইটটা যে চলে আসছে আসলে আমি যেই জায়গাটায় ওকে দিতে চাইছি সেটা সেখানে আসছে কিনা আমার এটা দেখা দরকার। এখন আমরা কি করব, এই এই লেয়ারটাতেই সিলেক্ট আছে কোন লেয়ারটা, আমি লেয়ার 1 যেটাতে হচ্ছে আমি ইফেক্টটা দিছি, এই লেয়ারটাতেই হচ্ছে আমি ব্লেন্ড করে দেখবো যে আসলে সে কোথায় আছে। তার আগে আমরা ওই যে যেই কথাটা বলছিলাম যে আমরা এইখানে মধ্যে মূলত ব্লেন্ড করে দিব কোন কালারটা, ডার্ক কালারটা। তাহলে পরে আমরা লাইটেনের কাজটা করব। ডার্ক কালারটা যেহেতু আমি ব্লেন্ড করব, এখান থেকে দেখেন যে আমি যখনই এই লাইটেন পার্টে যাইতেছি সে আমাকে দেখাইতেছে যে কেমন হচ্ছে। এই জায়গা থেকে আমি আপাতত স্ক্রিনটা রাখলাম, কিন্তু আমার লাইটটা আসছে এইখানে। লাইটটা আসার দরকার আমার এই জায়গায়। আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি এইটাকে ধরে এখানে এনে দিই। প্রবলেমটা কি হয়েছে দেখেন, এই জায়গাটায় দেখেন যে ওই ওই লেয়ারের যে সাইডের এজটা ওটা বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে আমার তাহলে পরে কি করতে হবে, এখান থেকে হচ্ছে ব্লেন্ড মোডটা চেঞ্জ করতে হবে। লাইট এন থেকে স্ক্রিন থেকে যখন আমি লাইট এনে যাব তখন দেখেন যে আরেকটু কিন্তু এটা মিলায় গেছে। এই ক্ষেত্রে আমার এবার মিলে দেখতে হবে যে আসলে কোনটা সবচেয়ে ভালো আউটপুট দিচ্ছে। এটা আবার হচ্ছে লাইটার কালারে দেখেন
ও কেমন হয়ে গেছে এটাতেও বোঝা যাচ্ছে। এইটাতে হচ্ছে মেবি একটু তো আগে থেকে ভালো হয়েছে, সেক্ষেত্রে এই দিক দিয়ে আমাদের একটু রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্লাড টুল দিয়ে করতে পারি অথবা ইরেজার দিয়েও করতে পারি। ব্লাড টুল যদি নেই, এই টুলগুলির কাজ কি শেখা হয়েছে? আচ্ছা, ব্লাড টুলটা নিয়ে আমি এই দিক দিয়ে যদি একটু ব্লার করে দিই, সিলেক্ট আছে কোন লেয়ারটা, হ্যাঁ এটা দেখতে হবে যে সিলেক্ট আছে আমার কোন লেয়ারটা। হার্ডনেস একটু বাড়ায়, মিলে গেছে মোটামুটি। তো এইভাবে করে আমাদের যদি কোনো প্রবলেম থাকে ওইটুকু আমাদের হচ্ছে কারেকশন করে নিতে হবে। হ্যাঁ, এরপরে যে পার্টটা আছে, আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি এই দুইটা পার্টের দেখা হয়ে গেছে। এরপরে এই অংশটার মধ্যে মূলত ওভারলে পার্টটাতে যেটা হয়, জি আচ্ছা, এই ওভারলে পার্টটাতে যেটা হয়, ওভারলে পার্টটাতে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে দুইটা লেয়ারকে সে কি করে যে মানে একটু এটা থেকেও 50% রাখবে, এটা থেকেও 50% এমন একটা বিষয় করে। মেইনলি এখানে কাজ করে হচ্ছে গ্রে কালারটা নিয়ে। হ্যাঁ, সে হচ্ছে গ্রে কালারের উপরে কাজটা করে। যদি আমরা একটু অন্য একটা ইমেজ দিয়ে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। কোন ইমেজটা নেব? বাটারফ্লাই এখানে। এই ইমেজটাতে যদি আমি নতুন একটা লেয়ার নিলাম এবং এইখানে হচ্ছে আমি ওভার কালার চেঞ্জ করে দিই, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এইখান থেকে আমরা ওভারল্যাপে যাব, কালারটা আসে না, আমি আগে আসছে তো। আচ্ছা, এটা এই ওভারলে কালারটা এখানে ই করতেছি না, এটাতে আমি অন্য একটা ব্লেন্ড দেখায় নাই, তারপরে ওভারলেটা দেখাচ্ছি। এটা এখানে কাজ করতেছে না কেন জানো। এটাতে আমরা হচ্ছে কালারের কাজটা একটু দেখে নেই। নতুন একটা লেয়ার নেই, আমরা ব্লেন্ড অপশনগুলিতে যাই, একদম সবশেষের যে পার্টটা আছে হিউ, স্যাচুরেশন, কালার আর হচ্ছে লিউমিনোসিটি, এই এই পার্টটার মূলত সবগুলি হচ্ছে কালার নিয়ে কাজ করে। হিউ স্যাচুরেশন কি এটা আপনাদের কালারের ক্লাস হয়েছে? মেবি হয় নাই, মাত্রই শুরু করছেন কয়েকদিন ধরে, ইনশাল্লাহ পাবেন এগুলি। তো হিউ স্যাচুরেশন, এটা হচ্ছে হিউটা হচ্ছে একটা কালারের বিভিন্ন কি বলে ধরন বলতে পারি আমরা, আর স্যাচুরেশনটা হচ্ছে কালারের ঘনত্বটা। কোথায় কালারটা গাঢ় কালার হবে, মানে আপনি রেড বলতেছেন, রেডের একটু গাঢ় করে ফেললে আমরা কি বলি যে মেরুন কালার হয়ে গেছে, আবার একটু হালকা হয়ে গেলে পরে গোলাপির কাছাকাছি চলে যায়। এই যে যে ঘনত্বটা বাড়তেছে কমতেছে, কালারটা চেঞ্জ হইতেছে। তো এইটা হচ্ছে মূলত স্যাচুরেশনটা। এই সব এইখানকার এই তিনটা পার্টি হচ্ছে কালারের পার্ট, যেহেতু আমরা কালারটা দিয়ে হচ্ছে এখানে কাজটা করব। আমি এই লেয়ারটাতে যে খালি লেয়ারটা নিলাম, এইটাতে হচ্ছে আমি ব্লেন্ড মোড ইউজ করছি কোনটা, কালারটা। কালারটা ইউজ করার পরে আমরা চলে যাব এখান থেকে টুলস বার থেকে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল নিয়ে আমরা ডিটেলসে দেখব। ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পর এই জায়গায় আমি ফরগ্রাউন্ড কালারের যে কালারটা রাখবো, হ্যাঁ আমি ফরগ্রাউন্ড কালারের গ্রিন কালারটা রাখলাম, যে কালারটা রাখবো সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছি জিনিসটা কি হবে? আমি কিন্তু যেই ইমেজের যে লেয়ারটা সেটাই কিছুই করতেছি না, একটা লেয়ার নিছি, লেয়ারের উপরে আমি ব্লেন্ড মুড হচ্ছে নিছি কালারটা, তারপর আমি আমার ফরগ্রাউন্ড কালারে যে কালারটা আমি চাই সেই কালারটা ফরগ্রাউন্ড কালারে দেওয়ার পর আমি নিছি হচ্ছে ব্রাশ। ব্রাশ নেওয়ার পর এখন আমি ব্রাশের সাইজটা আমি যদি একটু বড় করে নেই, ব্রাশের সাইজ বড় ছোট করতে হয় হলো থার্ড ব্র্যাকেটের যদি স্টার্টিং দেন ছোট হবে, ক্লোজিং দিলে পরে বড় হবে।
তো আমি আমার মতো করে একটু সাইজটা রাখতেছি, রাখার পর আমি যদি চাই যে এই জায়গাটুকুকে আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিব, এরকম আপনি যদি চান এক একটা পার্টে এক একটা কালার দিবেন, সম্ভব না এখন? সম্ভব। এবং এই জায়গায় ব্রাশের যখন আরেকটু ডিটেলসে কাজ দেখবো আমরা, তখন আমরা বুঝতে পারবো যে এই যে দেখেন সাইড দিয়ে চলে গেছে, এটা একটু শার্প হয়ে গেছে, আমি একটু ওর যে কালারগুলি আসছে, এই দেখেন এই দিক দিয়ে কি হচ্ছে, একটু মনে হচ্ছে যে মানে ব্লার হয়ে মিশে গেছে, কিন্তু এই জায়গাটা আমি যে কালারটা দিচ্ছি এটা কি হয়েছে, একদম শার্প হয়ে গেছে। এটা মূলত আমার ব্রাশের সেটিংসটা এরকম আছে বিধায় সে এরকম ভাবে দেখাচ্ছে। এই জায়গায় যদি আমি ব্রাশটা সেটিংসটা এরকম করে নিতাম যে না, তার হচ্ছে সাইডটা একটু ব্লারিশ হয়ে যাবে, তাহলে পরে ওইরকমই দেখা যেত। এই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্রাশ টুলস নিয়ে যখন কাজ করবো তখন এগুলি আমি আরো ডিটেলসে দেখবো আমরা এগুলি। আপাতত জাস্ট কালারটা বুঝি এখানে, হ্যাঁ, এটা এভাবে করে অ্যাপ্লাই করে আপনি কাজ করতে পারবেন। এরপরে যে পার্টটা আছে ব্লেন্ডিং এর, ব্লেন্ডিং এর এইটা সর্বশেষ এই কাজটা একটু দেখি, তাহলে পরে ভালো হবে। আচ্ছা, এইটাতে হচ্ছে আমি এইখানে যে কাজটা করতে যাচ্ছি, একটা ইমেজ আনছি আরেকটা ইমেজ নিয়ে আসি, তাহলে পরে একসাথে বুঝতে সুবিধা হবে। এই দুইটা ইমেজ যে আনছি, এই দুইটা ইমেজের মধ্যে নিচের যে ইমেজটা আছে, নিচের ইমেজটা মূলত আমার কাছে এই গ্রিন পার্টটা ভালো লাগছে, আকাশের পার্টটা আমার ভালো লাগে নাই। আবার এই এই ইমেজটা যে আছে, এইটার যে আকাশটা, এটা আকাশটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি চাইতেছি যে ওর এই আকাশটা আমি এই গ্রিনের পার্টটার সাথে অ্যাডজাস্ট করতে চাইতেছি। এখন এই কাজটা যে আমি করতে চাচ্ছি, এটা হলো এতক্ষণ আমরা দেখলাম কি ম্যানুয়ালি আমি এখান থেকে হচ্ছে লেয়ারের মধ্যে ব্লেন্ডিং অপশনে গিয়ে এক একটা ব্লেন্ড করে করে আমি কাজটা করছি। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অটো ব্লেন্ড মোড দিয়ে। এতক্ষণ করছি আমরা ম্যানুয়ালি, এখন আমি অটো ব্লেন্ড মোড দিয়ে করব। কিভাবে করব? প্রথমে উপরের লেয়ারটাকে একটু হাইড করে রাখি, এই জায়গায় আমি যে অংশটুকুকে রাখতে চাচ্ছি সেই অংশটুকুকে প্রথমে সিলেক্ট করে একটু মাস্ক করে নিই। আমি এই শর্টকাটে সিলেক্ট করার জন্য হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা নিচ্ছি। আপনাদের যে টুল দিয়ে সিলেক্ট করতে সুবিধা, আপনারা যে কোনো একটা টুল দিয়ে করতে পারবেন। আমি এটা দিয়ে নিচ্ছি, এই অংশটা আমি রাখতে চাচ্ছি, এই অংশটাকে আমি সিলেক্ট করলাম। করার পর এইখানে দেখেন সমস্যা যেটা হবে, এইখানে আমার লেয়ার কোনটা সিলেক্ট আছে এটা খেয়াল রাখতে হবে। আমার লেয়ার সিলেক্ট থাকা দরকার হচ্ছে কোনটা, নিচেরটা। নিচের লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এইখান থেকে যে মাস্ক আছে, লেয়ার মাস্কের এইখানে ক্লিক করব। অটোমেটিক্যালি আমার উপরের অংশটা সে হাইড করে দিচ্ছে, নিচের যেটুকু আমি সিলেক্ট করছিলাম এইটুকু দেখা যাচ্ছে। একইভাবে আমি উপরের লেয়ারটাকে ধরবো, এটাকে আমি প্রথমে একটু কন্ট্রোল কি দেই, আচ্ছা আছে ওইটা, আমি নিচের লেয়ারটার সমান করে নেই মোটামুটি, এন্টার। এখন এইটা হচ্ছে আমি আকাশের পার্টটা যেহেতু রাখবো, আমি আগের মতো করেই এতটুকু জায়গা নিচ্ছি, এতটুকু জায়গা নিচ্ছি, নিয়ে হচ্ছে আমি কি করব, আবার মাস্ক করে দিব। এখন দেখেন দুইটা কিন্তু আসলে ছবি দুটা মোটামুটি মানে ব্যাকগ্রাউন্ডের ইয়াটা সিমিলার দেখে মনে হচ্ছে যে এক হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে এক হয়ে গেছে, হ্যাঁ সামঞ্জস্য আছে, তার কারণে বোঝা যাচ্ছে না। কারণ ওইটার যে গাছগুলি মনে হচ্ছে এইটার ইসের সাথে একদম মিলে গেছে, কিন্তু সব ছবি তো আপনার এমন হবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এটাকে ব্লেন্ড করতে হবে। এর জন্য আমরা কি করব, দুইটা লেয়ারকে সিলেক্ট করব। দুইটা লেয়ারকে সিলেক্ট করার পরে এখানে একটা প্রবলেম হবে, প্রবলেমটা কোথায় হয় দেখাই। দুইটা লেয়ারকে সিলেক্ট করার পর আমরা মেনু বার থেকে যাব এডিটে, এডিটে যাওয়ার পর এইখান থেকে আমি হচ্ছে অটো ব্লেন্ড লেয়ার, যেটা আমি বলতেছিলাম যে আমরা অটোমেটিক্যালি করব, অটো ব্লেন্ড লেয়ারটা দিব, কিন্তু এটা অ্যাক্টিভ নাই। এইটা যে অ্যাক্টিভ নাই, এটার পিছনে কারণ হচ্ছে এই জায়গায় একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে,
আমরা যদি এই লেয়ারটার দিকে তাকাই, উপরের ইমেজটার দিকে যদি তাকাই, এটা কি রাস্টারাইজ আছে নাকি স্মার্ট? স্মার্ট থাকলে কাজটা হবে না। আমার কি করতে হবে তাহলে? একে রাস্টারাইজ করে নিতে হবে। এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে নেই, দুইটাকে সিলেক্ট করে এখন যদি আমি এডিটে যাই, এখন দেখেন ও অ্যাক্টিভ হয়েছে। বুঝতে পারছি যে ছোট্ট একটা কাজের জন্য আপনি সারাদিন মাথা খারাপ করে ফেলতেছেন যে আমার কেন আসে না, ওইটুকুর জন্য আপনি আর পাবেন না। জাস্ট এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে হচ্ছে ব্লেন্ড মেথডের দুইটা পার্ট দেয়া আছে। দুইটা পার্টের মধ্যে আমরা মূলত চাচ্ছি কি, আমরা যদি একটু আইকনগুলি তাকাই, আইকনগুলির দিকে দেখি, আমরা চাচ্ছি দুইটা ইমেজ মার্জ হয়ে একটা ইমেজ হবে, এরকম একটা বিষয় চাচ্ছি। তো আমার এইটাই হবে না, এই যে পানোরামা যেটা, এই অপশনটা হবে, এটা অ্যাক্টিভ করা আছে। আর এই জায়গায় দুইটা অ্যাক্টিভ করা আছে, এই দুইটা এরকমই থাকবে, কিছু এখানে মোটামুটি আপনার চেঞ্জ করতে হবে না। ওকে দিয়ে দিই, সে অটোমেটিক্যালি একটা ব্লেন্ড করে দেবে। কিন্তু তারপর কিছু ইমেজে এখানে একটা প্রবলেম হয়, এইখানেও হালকা একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেমটা হয় বলি, যে কালারটা হচ্ছে বেশি পরিমাণে থাকে, হ্যাঁ, ওই কালারটা একটু বেশি ছড়ায় যায়। এখান থেকে দেখেন আকাশের এই জায়গাটা একটু গ্রিনিশ ভাবটা চলে গেছে না, এই দিকটা একটু গ্রিনিশ চলে গেছে, এই গ্রিন ভাবটা এদিকে চলে গেছে। এই ক্ষেত্রে আমরা এই গ্রিন গুলিকে আবার একটু কারেকশন করার জন্য আমরা কালারের কাজটা যে দেখলাম একটু আগে, ওই কালারের এখান থেকে আমরা এই কাজগুলি ঠিক করতে পারবো না। আমি যদি এই যে লেয়ারটা, এই লেয়ারের উপরে এখন যদি এখান থেকে যাই কালারে, অন্য যে কোনো অপশন দিয়ে আপনি দেখেন, অন্যগুলিতে কিন্তু সে হচ্ছে কি করছে, যে ইয়াগুলি দেখাচ্ছে, ইফেক্ট গুলি দেখাচ্ছে, এটা কোনোটাই আমার ঠিকঠাক লাগতেছে না। আমি কালারে গেলাম, কালারে যাওয়ার পর এই জায়গাগুলিতে হচ্ছে আমার কি করতে হবে, একটু নীল একটা নীলাভ একটা ভাব আনলে পরে ঠিক হবে। আমি এখান থেকে এই নীল কালারটা একটু ক্লিক করি, না এটা না, একটু হালকা কালার নেই, এটাও বেশি গাঢ় হয়ে যাবে। যাই হোক, এটা নিয়ে দেখি কি হয়। এটা নিলাম, নেওয়ার পর আমরা আবার যাব সেই ব্রাশ টুলে। আজকে ব্রাশ টুলে অনেক কাজ। ব্রাশ টুলে যাব, আমি ব্রাশটাকে একটু বড় করি, যদি এই জায়গাটা একটু ড্র্যাগ করি, পুরা নীলটা বেশি গাঢ় নীল হয়ে গেছে। মেঘগুলি হচ্ছে সাদা জায়গায় নীলচে হয়ে যাইতেছে, এটা একটু কালারটা হালকা করে নিতে। যাই হোক, এটা এইভাবে করে একটু চেঞ্জ করা যায়। হ্যাঁ, আমি আবার এটা চেঞ্জ করতে ভালো লাগতেছে না। আপনারা চাইলে এইভাবে করে হচ্ছে কালারটাকে একটু ঠিক করে ফেলতে পারবেন। আগেই ভালো লাগতেছিল, আচ্ছা যাই হোক, এটা আপনাদের ইচ্ছা মতো রাখবেন, কোনো সমস্যা নাই। আবার যদি আপনি গ্রিন ভাবটাকে একটু ঠিক করতে চান, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটু গ্রিনিশ কালারের দিকে যাব, যেরকম কালারটা আপনার ভালো লাগে। এখান থেকে বেশি ক্যাটক্যাটা লাগতেছে, মানে এইভাবে করে কারেকশনটা কি করা যায়, আপনার যেরকম কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্লেন্ডিং এর যে পার্টটুকু ছিল, ব্লেন্ডিং এর এই স্টেপগুলি আপনারা একটু নিজেদের মতো করে প্র্যাকটিস করেন। আমি যে ফাইলগুলি তো সবই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলি নিয়ে একটু তো এইখান থেকে আমরা যদি একটা এইখান থেকে এই সফট ব্রাশটা যদি একটু নেই, এখন দেখেন যে আগের ব্রাশটা এই ব্রাশটা একবারে দুইটাতে একবারই আমি ক্লিক করলাম, কিন্তু দুইটায় দুই রকম কাজ হচ্ছে। তো এই এই টাইপের যে মানে একটা মনে হবে যে একটা শ্যাডোর মতো আসছে, এরকম যে কাজগুলি, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে সফট ব্রাশগুলি এটা ভালো কাজ দেয়। বা আপনি একটা সূর্য বানাইছেন, সূর্যের একটা গ্লো দেখাইতে চাইতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ব্রাশটা ভালো একটা কাজ দিবে। যদি আমরা একটু এখান থেকে হার্ড ব্রাশটা নেই, কালারটা চেঞ্জ করে দেই, সূর্যের কালার বেশি ক্যাটক্যাটা হয়ে গেছে, আমি যদি এটা দেই, এরপরে যদি আমি এখান থেকে একটা সফট ব্রাশ নেই, সফট ব্রাশ নিয়ে দেখেন সফট ব্রাশের সাইজটা যদি ছোট হয়, এটা থেকে আগেরটা থেকে যদি ছোট হয়, তাহলে পরে কি বোঝা যাবে, কারণ ওইটার পিছনে পড়ে থাকবে বা সামনে পড়ে থাকবে, বোঝা যাবে না।
তার মানে আমি এখান থেকে সাইজটাকে একটু বড় করব এবং সেই সাথে আমি এটার কালারটা আরেকটু ব্রাইট একটা কালার করে দেব, একটু ব্রাইট করে ওকে দিই। এখন যদি আমি এটাকে দেই, মনে হইতেছে না যে ও গ্লো করতেছে? তো এই টাইপের জিনিসগুলি যখন আপনি কাজ মানে একটা ব্যাকগ্রাউন্ড রেডি করবেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে এই ব্রাশ টুলগুলি দিয়ে আপনি খুব ইজিলি কাজগুলি করতে পারবেন। এখন এখানে আমরা একটু দেখি যে আসলে ডিফল্ট ভাবে আমরা দেখলাম যে জেনারেলের মধ্যে অসংখ্য ব্রাশ আছে। এখানে যদি যে এইখানেও দেখেন অসংখ্য ধরনের ব্রাশ আছে। আমরা যদি এই ব্রাশটা নিয়ে একটা ক্লিক করি, হয়ে গেল। কি হলো, এটা কাজ করতেছে না? সমস্যা কি ওর? আচ্ছা, এত ছোট ছিল যে বোঝা যায় নাই। কালারটাও এমন নিছি। এটা এটা দেখেন যে এই ব্রাশটার আবার দেখেন যে মনে হইতেছে কি অনেকটা জল সপের মতো না? হ্যাঁ, জিনিসটা তো এইগুলি হচ্ছে আপনি আপনার মতো করে যদি চান, এই ব্রাশটা আপনি চাইলে আপনার মতো করে আপনি একটা ইমেজকে ব্রাশে রূপান্তর করবেন, আপনি সেটাও পারবেন। সেক্ষেত্রে আপনার কাজ অনেক দ্রুত হবে। একটা কাজ তখন আপনি অনেক দ্রুত করতে পারবেন। কিভাবে আমরা দেখবো যে কিভাবে একটা ইমেজকে আমরা ব্রাশ বানাবো সেটাও দেখবো। সেই সাথে আমি আর একটু নিচের দিকে যদি যাই, এটাকে একটু এখানে দেখেন যে ডিফল্ট ভাবে হচ্ছে 4টা ফোল্ডার আছে। হ্যাঁ, কিন্তু আমি বলতেছি যে আমি নতুন করে ব্রাশ তৈরি করার কথা বলতেছি, আবার বলতেছি যে ব্রাশ আপনি চাইলে পরে ডাউনলোড করে এখানে হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি আপনাদের জন্য কি করছি যে কিছু ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসছি, কারণ এখানে কখন কোথায় কিভাবে আমি ডাউনলোড করতে পারি জানি না, তার জন্য আমি বেশ কিছু ব্রাশ হচ্ছে আমি ডাউনলোড করে নিয়ে আসছি। এখান থেকে আমি যদি একটা ব্রাশ, কোন ব্রাশটা নেব, বাটারফ্লাই ফিমন 7 আমব্রেলা পিপল, এটা নেই। মূলত ব্রাশের ফাইলটা হচ্ছে এই যে এভিআর যে ফাইলটা, এটা হচ্ছে ব্রাশের ফাইল। এটাকে আমরা ইম্পোর্ট করব, এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব। এর জন্য আমরা হচ্ছে যাই ফটোশপে, এখান থেকে এই যে অপশন থেকে, অপশন বারের যে অপশন থেকে আমরা হচ্ছে ব্রাশের ডিটেলস দেখতেছিলাম, এখানে এই পপ আপটার ডান দিকে দেখেন সেটিংস এর একটা আইকন আছে। এই সেটিংস এর আইকনে যদি আমি যাই, এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলে ইম্পোর্ট ব্রাশ অপশনটা আমরা পাবো। আমরা এই ইম্পোর্ট ব্রাশে যাওয়ার পর এখন আমার হচ্ছে দেখায় দিতে হবে যে কোথা থেকে আমার ব্রাশটা কোথায় আছে, কোন জায়গা থেকে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি। আমার ফোল্ডারটা আছে ডেস্কটপে, এইখানে ডাউনলোড ব্রাশে, এটার মধ্যে এই ফাইলটা জাস্ট ওকে ধরাই দিয়ে আমি লোড দিয়ে দিব। দেখেন এইখানে আমার নতুন একটা ফোল্ডার, তখন ছিল ফোল্ডার 4টা, নতুন একটা ফোল্ডার আসছে, সেখানে হচ্ছে 20টা মানুষের ব্রাশ আছে। আমি যদি একটু এটাকে ওপেন করি, এটার ভিতরে এই সবগুলি হচ্ছে এক একটা মানুষের ব্রাশ। আমি এই লেয়ারটাকে একটু হাইড করে দিই, নতুন একটা লেয়ার নেই এবং এখান থেকে আমি এই মানুষটার একটা ব্রাশ নেই। সাইজটা দেখেন মাশাআল্লাহ। হ্যাঁ, এটাকে আমি সাইজটাকে একটু ছোট করে নিব। এখন সাইজটা এতটুকু। এখন যদি আমি জাস্ট একটা ক্লিক করতেছি, কোনো কষ্ট আছে? এক ক্লিকে আমার অনেক কাজ আগায় যাচ্ছে। আমি একটা সিনারি তৈরি করতে যাচ্ছি, ল্যান্ডস্কেপ একটা সিনারি। আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি, তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে আমরা কোন কাজগুলি। বাবা, ল্যান্ডস্কেপের ফাইলের মধ্যে, হ্যাঁ আমাদের ফাইলের মধ্যে দেওয়া আছে ল্যান্ডস্কেপ। আছে, দেওয়া আছে। ওইখানে হচ্ছে যে কাজগুলি আপনারা দেখছেন যে ভেক্টর ট্রেস করে যেসব ল্যান্ডস্কেপ, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ব্রাশগুলি ইউজ করে খুব সহজে আপনি মানে দেখা যায় যে একটা ডিজাইনকে জাস্ট একটু চেঞ্জ করে একটু সরাসরি মানে নতুন একটা ডিজাইন চলে আসে।
এরকম করা যায়। তো আমরা এখান থেকে হচ্ছে দেখলাম যে একটা ব্রাশ কিভাবে আমরা ইম্পোর্ট করব, তাই তো? একটা ব্রাশ ইম্পোর্ট করা দেখলাম। এখন আসি যে আমরা একটা বলতেছিলাম যে একটা পিএনজি কে আমরা কিভাবে ব্রাশে রূপান্তর করব। এটা দেখার জন্য আমি আরেকটা লেয়ার নেই। আমি একটা পিএনজি ফোল্ডার, আমি একটা হচ্ছে কালার স্প্ল্যাশ আমি নিয়ে আসছি, যেটা হচ্ছে পিএনজি আকারে আছে। এই ইমেজটাকে আমি এখানে রাখি। আমি যদি ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে দিই তাহলে এটা যে ট্রান্সপারেন্ট পিএনজি একটা ফাইল সেটা বোঝা যাবে। এবং যখন আমি ওকে কি বলে এটাকে সেভ করব, সেভ করার সময় সেটা পিএনজি আকারেই সেভ হবে, তাই তো? তো আমি এটাকে যদি চাই যে সাইজটা একটু ছোট করে নিব, কন্ট্রোল টি প্রেস করব, আর একটু সাইজটাকে ছোট করে নিই। এই সাইজের মোটামুটি আমি রাখতে চাইতেছি। এখন এটাকে হচ্ছে অনেক সময় আছে যে এই যে রাস্টারাইজ করে নিতে হয়, নাহলে পরে অনেক সময় রাস্টারাইজ ছাড়াও প্রবলেম হয় না। আমি একটু ব্রাশে যাব, এইখান থেকে আমি যাব সেটিংসে, সেটিংসে যাওয়ার পর নিউ ব্রাশ প্রিসেট। এইখান থেকে কাজটা করা যায়। তার থেকে আরো সহজ যেটা আছে সেটা হলো এডিটে যাব। এডিটে যাওয়ার পর হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট, এই জায়গাটা যাব। ডিফাইন ব্রাশ প্রিসেটে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমার ব্রাশটা কেমন দেখা যাবে সেটা দেখাইতেছে। প্লাস আমি ব্রাশটা খুঁজে পাওয়ার জন্য নিশ্চয়ই একটা নাম দরকার, সে ডিফল্ট ভাবে একটা নাম দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এই নামই রাখতে পারেন, অথবা আপনার যেভাবে মনে থাকবে আপনি সেরকম একটা নামও দিতে পারেন। আমি এটার নাম দেই হচ্ছে ওয়াটার কালার। ওয়াটার কালার দিয়ে ওকে দিই। আমার ব্রাশটা সেভ হয়ে গেছে। এখন এটা যে সেভ হয়েছে কিনা বা কি, আমি যদি নতুন একটা ডকুমেন্টে যাই তখন আমি বুঝতে পারবো। নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম। এখন যাব আমি নতুন একটা লেয়ার নিয়ে নেই, কাজ করতে থাকবে। আমি যাব এখন ব্রাশে। ব্রাশে যাওয়ার পর দেখেন যে আমি সর্বশেষ যেহেতু এই ব্রাশটা তৈরি করছি, এই যে ওয়াটার কালার চলে আসছে দেখেন। এইটা যেহেতু সর্বশেষ আমি এটা নিয়ে কাজ করছি, ডিফল্ট ভাবে আমি ব্রাশে যাওয়ার পর কি করছে, সে এই ব্রাশটাকেই প্রথমে ধরতেছে। এখন আমি এই ব্রাশটা মূলত কি কালার দিবে, আমি এখানে যে ব্রাশটা ইউজ করবো কি কালার দিবে, এটা মেইনলি হচ্ছে আমার ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা দিবে। আমি যে কোন কালারে ছিল ইমেজটা, আর এটা কিন্তু আসলে কোনো বিষয় না যে আপনার ইমেজ কি কালার ছিল। ওইটা ইমেজটা ছিল আমার পার্পল কালার, কিন্তু আমি এখানে যখন ক্লিক করবো সে পার্পল কালার আসবে না, সে হচ্ছে এই কালারটারই ওয়াটার একটা ইফেক্ট দিবে, শুধু শেপটা নেবে। এবং হচ্ছে শেপের সাথে এখানে হচ্ছে যে ওই যে ইমেজটা ছিল একটু হচ্ছে অপাসিটি কমানো, হ্যাঁ, যার কারণে সে স্যাচুরেশনটা যেমন করা ছিল ওইটা কিন্তু সে ফলো করছে। যার কারণে এখানে সলিড কালারটা দেখেন যে একদম যে ব্লু কালারটা, এখানে কিন্তু মনে হচ্ছে কি যে ওয়াটার কালারটা যেমন একটু মানে কালারটা একটু ফেড হয়, এই টাইপের একটা কালার আসতেছে। এবং যখন আমি একবারে বেশি ক্লিক করতেছি তখন কিন্তু কালারটা আবার কিন্তু একটার পর একটা কালার পড়তেছে, বোঝা যাচ্ছে। তো এই টাইপের ব্রাশ দিয়ে আবার হচ্ছে কিছু কাজ করা যায়। কোন ধরনের কাজ করা যায় আমরা যদি একটু দেখি, আমি একটা ইমেজ নিয়ে আসি। বেশি ছোট, তো দিন দুনিয়া কিছু বোঝা যাবে না। আমরা অনেক সময় দেখি না যে একটা ইমেজের হচ্ছে কি বলে এটাকে, একটা মনে হচ্ছে যে একটা ব্রাশের ভিতর দিয়ে একটা ইফেক্টের ভিতর দিয়ে ইমেজটাকে দেখা যাচ্ছে, এরকম একটা বিষয় যে আমরা দেখি। এই রকম কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা ব্রাশটা ইউজ করব কিভাবে, আমরা এই ইমেজটাকে প্রথমে একটা মাস্ক করে নেই। এই মাস্কের অংশটাতে হচ্ছে আমরা ব্রাশটা ইউজ করব।
এখন মাস্কিং এর সময় আমরা সবসময় জানি কি যে মাস্কিং এ যে এই হোয়াইট কালারটা থাকে, হোয়াইট কালারটা হচ্ছে ভিজিবল, আর যখন ব্ল্যাক কালারটা থাকে ওটা হচ্ছে কি করে পুরা ইমেজটাকে হচ্ছে ইনভিজিবল করে দেয়, ঢেকে ফেলে। এখন আমি এই জায়গা থেকে যদি একটু ঘুরায় দিই, হ্যাঁ, তাহলে কি এখান থেকে চেঞ্জ হবে? হবে না। মূলত আমার চেঞ্জ করতে হবে কোথায়? এই জায়গায়। এইখানে এই যে লেয়ার মাস্কের এই যে হোয়াইট কালারটা, এটা চেঞ্জ করার জন্য আমরা শর্টকাট ইউজ করব কন্ট্রোল আই। কন্ট্রোল আই ইউজ করার সাথে সাথে দেখেন আমার ইমেজটা যে ছিল, ইমেজটা এখন আর দেখা যাচ্ছে না। সেই সাথে আমি এইখান থেকেও কালারটা চেঞ্জ করে নিছি। এখন যদি আমি একটু ব্রাশ ইউজ করি তাহলে বোঝা যাবে যে আসলে কাজ করতেছে কিনা। ব্রাশের সাইজটা একটু ছোট করে নেই, কাজ করতেছে না কারণ উপরে ব্ল্যাকটা আছে। বোঝা যাচ্ছে জিনিসটা? এই ক্ষেত্রে আরেকটা বিষয় হবে, সেটা হচ্ছে আপনি এই যে ব্রাশটা ইউজ করতেছেন, দেখেন ব্রাশটার মানে যেখানে আমি ইউজ করি না কেন, ওর এই যে বাম দিকে একটু মনে হচ্ছে লেজুর বের করা, আমি চাইছি একটু ঘুরাইয়া দিতে। এটা আপনি চাইলে এখান থেকে ঘুরাইয়া দিতে পারবেন। এই জায়গায় দেখেন যে এই সাইজের এখানে দেখেন যে একটা ওর হচ্ছে কোন দিকে সে থাকবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটা এখানে দেখা যাচ্ছে। আমি এই জায়গায় একটু ঘুরাই এইভাবে দিলাম, এখানে দিলাম, আবার একটু ঘুরাই দিই। এখন এই যে একটা ব্রাশ ইউজ করলাম, এখানে কি অন্য ব্রাশ ইউজ করা যাবে কিনা, কি মনে হয় আপনাদের বলেন তো? হ্যাঁ, অন্য ব্রাশ ইউজ করা যাবে। আমি এটাকে একটু, এখানে কি ব্রাশ আছে? না, এটা না, এইখান থেকে একটা ব্রাশ দেখি। এগুলি আসলে কি কি ব্রাশ আছে আমি বলতেও পারবো না এখন যে কি ব্রাশ আছে, আপাতত কোনো একটা নেই। এই ব্রাশটা যদি নেই, একটু ব্রাশ সাইজটা একটু বড় করে নেই, দেখি এটা কি ব্রাশ আছে। সর্বনাশ, এটার অবস্থা তো খারাপ। সেই একটা ব্রাশ। তো আপনি আপনার মতো করে চাইলে পরে আপনি অন্য ব্রাশও ইউজ করে দেখতে পারেন। এটার অবস্থা আরো ভয়াবহ, ছবিটা পুরা হজবরল করে দিচ্ছে। কোন ব্রাশটা দেখবো? এটার ভিতরে এই ব্রাশটার কি অবস্থা দেখি। এটা বেশি শার্প। এর মধ্যে কি আছে? এটা নিতে পারি, এটা একটু সাইজটা বড় করে দেই। এটা এই ব্রাশটা আবার দেখেন একটা জিনিস, যে ও কিন্তু অটোমেটিক্যালি ওর দিক চেঞ্জ করে নিচ্ছে। বুঝতে পারতেছি কি হয়। না, এটা তো পিপলের ওই ব্রাশটা। আগের ব্রাশটা নিলাম কোনটা? আগেরটা নিচে ছিল, নিচে। ওয়াটার কালার ছিল একদম নিচে। সবগুলি ওপেন করে করে এমন অবস্থা করছি। এটা চাইলে আপনি আপনার মতো করে হচ্ছে ব্রাশের যে ইফেক্ট গুলি এরকম করে আপনি একটা ইমেজের মধ্যে দিতে পারেন। আর ব্রাশের যে কাজগুলি আছে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ তৈরি করা। তো ল্যান্ডস্কেপ তৈরি করার জন্য আপনাদেরকে যে ফাইলগুলি ব্রাশের দিচ্ছি এগুলি একটু ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে কিছু ফাইল দিয়ে হচ্ছে একটা ল্যান্ডস্কেপ তৈরি করার চেষ্টা করেন। ওখানে বিভিন্ন রকম দেখেন আছে যে আমব্রেলা, তারপর হচ্ছে পিপল, ফ্লাওয়ার, বার্ডস, বাটারফ্লাই, অনেক কিছু আছে। সবগুলি ইউজ করে একটা ফাইল নিজের মতো করে একটা ল্যান্ডস্কেপ তৈরি
আচ্ছা, আমরা ব্রাশের এখন আরেকটা যে কাজ দেখবো সেটা হলো আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেই, একটু দেখি আমরা, তারপর আবার কাজ করবো না। একটা নতুন ডকুমেন্ট নিছি আমি, একটু বড় সড়ো সাইজের। এই ইমেজটাকে আমি নিয়ে আসতেছি। এই ইমেজটা আমি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড সহ আছে, আমি একটু খুব শর্টকাটে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর ইমেজটা ব্যবহার করব। এন্টার প্রেস করি। আমরা কি করতে পারি, সিলেক্ট থেকে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারি এবং কন্ট্রোল জে প্রেস করতে পারি। তাহলে পরে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটা সাবজেক্টটা শুধু সেভ হয়ে গেছে একটা লেয়ারে। আমি এই লেয়ারটা আরেকটা কপি নেই, কন্ট্রোল জে প্রেস করে আমি একটা কপি নেই এবং নিচের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারটা আমি একটু কাজ করব, আর উপরের লেয়ারটা আমার সামনে সাবজেক্ট হিসাবে থাকবে। সেই সাথে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নেই। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমি এখান থেকে ওর এই জায়গা থেকে কোনো একটা কালার পিক করি, এই কালারটা দিই, অল্টার ব্যাকস্পেস দিয়ে এই কালারটা বেশি লাগতেছে আর একটু হালকা করে দিই, অল্টার ব্যাকস্পেস, এই কালারটা থাক। এখন আমি কাজ করব পিছনের যে সাবজেক্টের লেয়ারটা আছে, এই লেয়ারটা কি কাজ করতে চাচ্ছি, মূলত কাজ করতে যাচ্ছি ব্রাশের এখান থেকে মিক্সার ব্রাশ টুল নামে যে টুলটা আছে, এই টুলটা দিয়ে একটা কাজ করতে যাচ্ছি। মিক্সার ব্রাশ টুলে কি কাজ করে এটা আগে একটু বুঝি। এটা হলো মিক্সার ব্রাশ টুল করে কি, যে আমরা ক্লোন স্ট্যাম্প টুল বা এগুলির কাজ তো এখনো বোধহয় পাইনি, সামনে ক্লাসে সম্ভবত আপনারা এগুলি পাবেন। এটা প্রথমে কোনো একটা সোর্স থেকে আপনার কালারটাকে পিক করে, হ্যাঁ, কোনো একটা সোর্স থেকে একটা কালার পিক করবে এবং ওই যে কালারটা পিক করলো ওই কালারটা দিয়ে একটা ব্রাশ তৈরি করবে সে। কেমন হয় জিনিসটা, আমরা একটু যদি মিক্সার ব্রাশ টুলটা নেই, এখান থেকে আমি জেনারেলের যে ব্রাশটা আছে সেই ব্রাশটা নিয়ে নিই, বেসিক একটা ব্রাশ নিয়ে নিই, এই ব্রাশটা নিলাম, হার্ড রাউন্ড যে ব্রাশটা, এই ব্রাশটা নিলাম। আমি ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নেই কালার পিক করার জন্য, মোটামুটি এতটুকু রাখি। এতটুকু রাখার পর আমি চাইতেছি এই যে ওর যে কালার গুলি আছে না, এই 3-4টা কালারকে আমি একটু ধরতে চাচ্ছি, আর একটু বড় করে নেই। এইখানকার এই কালারটাকে আমি পিক করবো। এখন এই কালারটা আমি কিভাবে, এই যে ব্রাশের মধ্যে এই কালারটা পিক করার জন্য আমার এখন কি করতে হবে, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করতে হবে। অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমার কার্সরটা সাইন চেঞ্জ হয়ে গেছে না, ব্রাশটা এখন মনে হইতেছে কি যে কোন একটা টার্গেট পয়েন্টের মতো হয়ে গেছে। তো আমি এখন যেখান থেকে কালারটা পিক করতে চাইছি, অল্টার কিন্তু আমি ধরে রাখছি, অল্টার ধরা অবস্থায় এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এইখান থেকে কালারটা সে পিক করে নিছে। এখন আমি যদি চাই ব্রাশটাকে একটু বড় করব, আমি বড় করতে পারবো, চাইলে ছোট করতে চাইলে ছোট করতে পারবো। আমি কি করতেছি, এইভাবে করে একটা পিছনে একটা কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু এই কালারটা সে নিছে কোত্থেকে, ড্রেস থেকে। বুঝতে পারছি, মানে সে কি করছে, যে একটা জায়গা থেকে, নির্দিষ্ট একটা জায়গা থেকে আমি একটা কালারটাকে ধরায় দিছি, সেই কালারটা সে নিছে, নেওয়ার পর ওই কালারটা সে ইউজটা করছে। দেখেন আমি যেভাবে করে মুভ করছি, ব্রাশটা কি করছে সেভাবে কিন্তু ঘুরছে, বোঝা যাচ্ছে? কারণ এইখানে যেভাবে আছে ব্রাশটা, আমি ব্রাশটা ঘোরানোর সাথে সাথে এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইখানে দেখেন যে পার্পল কালারটা এখানে নাই, কারণ ব্রাশটা ওইখানে আমি যখন মুভ করছি সে ঘুরে গেছে, ঘুরে গিয়ে সেইখানে যেই কালারটা শুধু সামনের দিকে পাইছে ওই কালারটা দেখাইতেছে। তো এইভাবে করে আপনি চাইলে পরে কোনো একটা জায়গা থেকে কালার পিক করতে পারবেন, পিক করে আপনি দিতে পারবেন। এখন এটা দিচ্ছি, আমি যদি চাই যে আসলে এমন কোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যেটাতে আমার
সাবজেক্টের থেকে কোনো একটা কালার পিক করে একটা ব্রাশ ইউজ করে আমি কোনো একটা কিছু ডিজাইন করব এবং সেটা যেন সত্যি একটু রিয়েলিস্টিক লাগে, একটু সত্যি লাগে, তার জন্য আমি একটা শ্যাডো ট্যাডো দিব। সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে শ্যাডোটা কোথায় হবে, তাহলে এই যে আমার সাবজেক্টের পিছনের এরিয়াগুলি এইখানে একটু হালকা শ্যাডো থাকলে পরে জিনিসটা রিয়েলিস্টিক লাগবে। তার জন্য আমরা আবার কি করতে পারি, সোজা ব্রাশ টুলে চলে যাব, এখান থেকে একটু একটা গ্রে কালার নিব এবং এইখান থেকে আমি হচ্ছে সলিডে না গিয়ে সফট যে ব্রাশটা আছে সফট ব্রাশটা নিব। ব্রাশের সাইজটা একটু ছোট করি, বারবার শুধু এটা যন্ত্রণা করে। ব্রাশের সাইজটা একটু ছোট করি আর একটু বড়। আমি যদি এখানে একটু ক্লিক করি, এখানে দেখেন এই যে কালারটা সে পড়তেছে, কালারটা আমার এই সাবজেক্টের নিচে কিন্তু যাইতেছে, সাবজেক্টের উপরে কিন্তু সে কোনোভাবেই দিচ্ছে না কালারটা। আমি এখানে দিচ্ছি, সাবজেক্টের উপর পড়ছে না, কারণ আমি এখানে খেয়াল রাখতে হবে আপনার যে কোন লেয়ারে আপনি কাজটা করতেছেন। আমি কাজটা করতেছি এই লেয়ারে। এই ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে আপনি এই লেয়ারটাতেই কিন্তু প্রথমে হচ্ছে এই ব্রাশটা ইউজ করছেন, দ্বিতীয়ত এখনো হচ্ছে একটা শ্যাডোর ব্রাশ ইউজ করতেছেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হয় যে এই লেয়ারের উপরে আপনি একটা নতুন লেয়ার নেবেন, সেই লেয়ারটাতে আপনি শ্যাডোটা দিয়ে দিবেন। আপনার ভালো লাগতেছে না, আপনি শ্যাডোটা ডিলিট করে দিলেন। ঠিক আছে, এইখানে আমি হালকা একটু শ্যাডো দিয়েছি, এই জায়গায় একটু, এই জায়গায় একটু। এখন মনে হচ্ছে কি যে আসলে ওর পিছন দিয়ে জিনিসটা গেছে। আবার আমি আমার সাবজেক্টটাকে আরেকটু হাইলাইট করতে চাচ্ছি, সাবজেক্টটাকে হাইলাইট করতে চাচ্ছি যেহেতু এখানে আমি আরেকটা লেয়ার নেই। আরেকটা লেয়ার নিয়ে আমি যদি এখানে হোয়াইট কালারটা দিয়ে দেই এবং আমার ব্রাশের সাইজটা যদি আরেকটু বড় করে দেই, এই জায়গাটা যদি একটু হাইলাইট করে দেই, এখন দেখেন আমার সাবজেক্টটাকে কিন্তু আরো মানে ফোকাসে আসছে। যদিও আমার পিছনের এই ব্রাশটা ইউজ করা খুবই সুন্দর হয়েছে, আপনারা চাইলে পরে আপনাদের মতো করে ডিজাইন করে করতে পারেন আর কি। মানে আমি জাস্ট তো দেখাইছি যে এটা জাস্ট মুভ করার সাথে সাথে চেঞ্জ হয়, এটা বোঝানোর জন্য আমি এভাবে করে এটা ঘুরায় দিছি। তো এটা আপনারা এই ব্রাশের এই কাজটার সাথে এইটুকু একটু প্র্যাকটিস করেন যে কিভাবে করে একটা ব্রাশ হচ্ছে কালার পিক করে নিয়ে তৈরি করা যায়। এখন হচ্ছে আমরা শুরুতে দেখছিলাম লেয়ার ব্লেন্ডিংটা, তাই না? তারপর দেখছি ব্রাশ নিয়ে কিছু কাজ। এখন হচ্ছে আমরা ব্লেন্ডিং এর আরো কিছু কাজ দেখবো। ব্লেন্ডিং এর অন্য যে অপশনগুলি দেখবো। আগে দেখছি আমরা লেয়ারে কিভাবে ব্লেন্ড করা যায়, এখন আমরা লেয়ারে না, লেয়ার ছাড়া কিভাবে মানে কিছু ব্লেন্ডিং করা যায় একটা অবজেক্টের সাথে একটা অবজেক্টকে, সেগুলি দেখবো। তার জন্য আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এখন এই নতুন ডকুমেন্টে আমি চাইলে পরে একটা কি বলে একটা ইমেজ নিয়ে আসি, এটা নিয়ে আসি। বেশি বড় হয়ে গেছে, এন্টার প্রেস করি। আমি হচ্ছে একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টের উপরে একটা আমি ইমেজ আনলাম। হ্যাঁ, এখন আমি চাইতেছি যেটা যে আমি কোনো একটা লেখা লিখবো, যে লেখাটা আছে এটাই থাকলো আপাতত। এই লেখাটাকে আমি হচ্ছে মাস্কিংটা তো আমরা করা জানি না, যে মাস্কিং করতে হলে আমি এই লেখাটার সাথে যদি একটা ইমেজকে মাস্কিং করতে চাই, তাহলে পরে লেখাটা উপরে থাকবে না নিচে থাকবে? ফটোশপে উপরে থাকে না নিচে থাকে? ফটোশপে থাকে নিচে না? আর কি ধান্দায় পড়ে গেছে রে। হ্যাঁ, লেখা উপরে থাকবে? না না, লেখা নিচে থাকবে। লেখা নিচে থাকবে না, শেপটা উপরে থাকে না, লেখা নিচে থাকে না। আচ্ছা, আমি হচ্ছে এখন এই শেপটার সাথে এই যে টেক্সটটা আছে এই দুইটাকে আমি কি করতে চাইতেছি, ক্লিপিং মাস্ক।
কই আছে চোখে দেখতেছি নিচের দিকে না আচ্ছা এটা কি রাস্টারাইজ করা আছে ক্লিপিং মাস্ক কিন্তু দুইটা মিলে এটার সাথে হয়ে গেল কেন দুইটা সিলেক্ট করছি সর্বনাশ ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখাটা আমার হচ্ছে এই যে ইমেজটা ছিল ইমেজটা লেখাটার মধ্যে চলে আসছে কিন্তু আমি যেই ব্যাকগ্রাউন্ডে যেই ইমেজটা দিছি উপরে উপরে সেই সেম ইমেজ দিয়ে হচ্ছে একটা টেক্সটে আমি দিছি মাস্কিং করছি যার কারণে বোঝা যাইতেছে না কিন্তু আমি যদি এটাকে একটু যে 3D একটা ভাব আনি তখন কিন্তু আবার বোঝা যাবে জিনিসটা এই 3D ভাব আনার জন্য যে কাজটা করতে হবে লেয়ারটাকে সিলেক্ট করব লেয়ারটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব এই রাইট বাটন ক্লিক করলে প্রথমেই দেখবেন যে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন আমরা এখানে পাবো এখানে যদি যাই এখানে গেলে পরে আমরা বেশ কিছু অপশন পাবো যেখান থেকে আমাদের কিছু কাজ করে নিলে পরে সুন্দর একটা ইফেক্ট আসে যন্ত্রণা দিচ্ছে প্রথমে যে অপশনটা আছে বিবেল এন্ড এমব্রোস এমব্রোসটা কি করে যদি আমি একটু অ্যাক্টিভ করি সাথে সাথে দেখেন এই জায়গাটা একটু 3D ভাব চলে আসছে মনে হচ্ছে বের হয়ে আসতেছে লেখাটা বের হয়ে আসতেছে এরকম এবং এটা ডিফল্ট ভাবে হচ্ছে আমি জাস্ট এটা অ্যাক্টিভ করে দিছি সাথে সাথে এরকম আসছে কিন্তু আপনি চাইলে এটা কতটুকু সামনের দিকে চলে আসবে বা পিছন দিকে যাবে কিনা এইটা হচ্ছে আপনি আপনার মতো করে যদি চেঞ্জ করতে যান সেটার কাজ হলো এই জায়গাটায় বুঝছি এইখান থেকে আমরা জাস্ট একটা কিছুকে ইফেক্টকে ব্লেন্ড করে দিলাম দেওয়ার পর এই জায়গা থেকে হচ্ছে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো এখানে দেখেন যে প্রথমে যেটা আছে ব্লেন্ড মোড আছে হচ্ছে নরমাল নরমাল থেকে আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে করে দেখবেন যে আসলে কি হয় এখান থেকে আপনি আপনার ইচ্ছা খুশি মতো আপনি হচ্ছে ইউজ করতে পারবেন যেটাতে আপনার ভালো লাগে যেটা আপনার কাছে মনে হয় যে ঠিক লাগতেছে আপনি সেটাই দিতে পারেন আমি নরমালটাই রাখি নরমালটাই আমার ভালো লাগতেছে অপাসিটি অপাসিটি মেইনলি হচ্ছে তখনই কমাবেন বাড়াবেন যখন আপনি এটাকে চাইতেছেন যে মানে কতটা সামনের দিকে দেখা যাবে সেই ক্ষেত্রে যখন আপনি অপাসিটি কমায় দিচ্ছেন সে একদম মিলায় যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায় যাচ্ছে যখন সামনের দিকে দিচ্ছেন তখন সে সামনের দিকে ভেসে আসতেছে তারপর হচ্ছে অ্যাডভান্স ব্লেন্ডিং এখানে হচ্ছে ফিল অপাসিটি 100% করা আছে আপনি চাইলে পরে এখান থেকেও অপাসিটিটা কমাইতে পারেন বাড়াইতে পারেন এইখানে কি হইতেছে দেখেন এখানে কিন্তু মূলত একটা শ্যাডোর খেলা হইতেছে শ্যাডোটা একবার হচ্ছে আমি যখন ফিল অপাসিটিটা ফুল করে দিচ্ছি তখন শ্যাডোটা একদিকে থাকতেছে এবং আমি যখন জিরো করে দিচ্ছি তখন অন্যদিকে যাচ্ছে এইরকম করে আপনি এখান থেকে হচ্ছে গ্রেটা মেইনলি এই এটাতে তেমন লাগে না তো এইভাবে করে আপনি হচ্ছে বিবিএল আর এমবসের কালারটা কাজটা এই জায়গা থেকে দেখতে পারেন কিন্তু এইখানে আরেকটু কাজ আছে যদি আপনি একটু খেয়াল করেন যে এর ভিতরে দুইটা অপশন আছে যদি আমি এটাকে অ্যাক্টিভ করি এবং এখানে যাই এখানে ক্লিক করার সাথে কিন্তু আরো কিছু অপশন আমরা পাইছি এটার ডিটেলসটা কিন্তু আমি এইখান থেকে পাই নাই এই জায়গায় পাইছি এখান থেকে আমরা যদি রেঞ্জটা চেঞ্জ করি বোঝা যাইতেছে সে শার্প হইতেছে সে বিবেল হয়ে হচ্ছে রাউন্ড হয়ে যাইতেছে এখানে রেঞ্জটা হচ্ছে একদম শার্প কর্নারগুলি শার্প হয়ে রয়েছে রেঞ্জটা আবার যখন আমি 100% করে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে শার্পটা রাউন্ড হয়ে যাচ্ছে মিশে যাচ্ছে এইখানে কাউন্টার এটাতে এগুলি আসলে কি যে এইখান থেকে আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটায় আপনার পছন্দসই হচ্ছে সেম ভাবে কাজ করতেছে এইটা আবার দেখেন মনে হচ্ছে কি ভিতরে গর্ত করে খোদাই করে লেখা হ্যাঁ এরকম লাগতেছে এটাতে মনে হচ্ছে যে না বর্ডার এরিয়াটা হচ্ছে উপরের দিকে ভাসমান এরকম এটাতে একটা স্টাইল এটাতে আবার কি হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখি না চারপাশ দিয়ে হচ্ছে বর্ডারটা স্ট্রোকটাকে হচ্ছে সে এখানে ভিতরের দিকে দিয়ে দিচ্ছে এটা মোটামুটি কাছাকাছি
এটা খুবই হালকা ভাবে দেখা যাইতেছে। তো এখান থেকে আপনারা চাইলে পরে আপনাদের মতো করে চেঞ্জ করে করে দেখতে পারেন। ডিফল্ট ভাবে হচ্ছে এটা থাকে। একইভাবে এই টেক্সচারের জায়গায় গিয়ে আমরা যদি এখানে একটু যাই, এখানে যাওয়ার পর এইখানে গিয়ে কিছু কাজ করা যায়। এখানে গিয়ে কি কাজ করা যায় দেখেন, এই জায়গায় একটা প্যাটার্ন দেওয়া আছে। এইখানে গিয়ে মূলত এই জায়গা থেকে আপনি যে প্যাটার্ন গুলি এখানে আছে এখান থেকে কোনো একটা চাইলে পরে আপনি ইউজ করতে পারবেন। বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ, এতক্ষণ কিন্তু অত বোঝা যায় নাই। বুঝতে পারছেন যে এইখানকার যে সে কিন্তু আপনার ইমেজটা ধরে রাখছে, যে ইমেজটা ছিল সেটাই আছে, কিন্তু এইখান থেকে একটা প্যাটার্নের যে ইমেজের যে মানে ইয়াটা আছে, স্ট্রাকচারটা আছে, ওইটার ইয়াটা আবার এখানে ফিলটা এখানে দিচ্ছে। তো এরকম করে আপনি চাইলে পরে আপনার মতো করে এখান থেকে ইউজ করতে পারেন। সেভাবে এখানে আরো বেশ কিছু প্যাটার্ন আছে। আর এছাড়া হচ্ছে স্কেলের যে বিষয়টা আছে, স্কেলটা এখান থেকে আসলে স্কেলটা যদি দেন এখানে এই জায়গায় যেটা হবে যে আপনি যে প্যাটার্নটা ইউজ করছেন না, প্যাটার্নের স্কেল এটা, এই জায়গায় যে প্যাটার্নটা ইউজ হবে এই প্যাটার্নের স্কেলটা হচ্ছে এটা। যখন আপনি স্কেলটাকে বাড়াবেন বা কমাবেন তখন এটা বোঝা যাবে। আর 100%-এ থাকলে পরে হচ্ছে মেইনলি ডিফল্ট ভাবে 100%-এ থাকে। 100%-এ থাকলে পরে হচ্ছে সে ডিফল্ট যে প্যাটার্নের টেক্সচারের প্যাটার্নটা ওইটা দেখাবে। ডিপথ, এখানে ডিপথ হচ্ছে যে আমরা যে দেখলাম যে ওই প্যাটার্নটা বসলো পরে যে কোথাও গর্তটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, এইটার যে কতটুকু পর্যন্ত তার ডিপথ হবে এটা হচ্ছে এখান থেকে আপনি বাড়ায় কমায় দিতে পারেন। কাঠের ইয়া উঠে আসতেছে, রং উঠে আসতেছে মনে হইতেছে, তাই না? এইখানটায় হয়েছে কাঠের রং উঠে যাইতেছে। যাই হোক, এটা এখান থেকে হচ্ছে আপনারা এভাবে চেঞ্জ করতে পারবেন। এটা আমি 0 করে দিই। এই হচ্ছে আমাদের বিবেলার এমবসটার কাজ। এই জায়গা থেকে আপনারা আপনাদের মতো করে ইউজ করে নিতে পারবেন। এরপরে যদি আসি স্টকে কি কাজ হয়, আমি হচ্ছে স্টকটাকে অ্যাক্টিভ করলাম এবং এটা ডিটেলসে গেলাম। আগেরটাতে আমরা দেখছিলাম কি যে একটা 3D ভাব দিচ্ছে, এখানে কি হয় একটু দেখি। প্রথমে আমি স্টকটা অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করার পর এখন এই জায়গায় দেখেন যখন আমি স্টকটা বাড়াই দিচ্ছি কমাই দিচ্ছি, আমার যে আগের যে ইমেজটা ছিল, ইমেজটা হচ্ছে স্টকটা নিয়েও যখন কাজ হয়েছে সেটা কি হয়েছে, খোদাই করার মতো একটা বিষয় হয়েছে বা উপরের দিকে উঠে আসছে স্টকটা, এরকম কিছু একটা। এইখানে দেখেন স্টকটা কিন্তু তা হইতেছে না। এবং এই যে ব্ল্যাক কালারটা নিছে, এই ব্ল্যাক কালারটা আসলে কোত্থেকে নিছে, এই জায়গা থেকে নিছে। আপনি এখান থেকে যে কালারটা তাকে ধরায় দিবেন সে সেই কালারটাই নেবে। বুঝতে পারছি জিনিসটা, যে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো এই জিনিসগুলি কেন দেখতেছেন, কেন শিখতেছেন আপনি, কারণ হচ্ছে আপনি একটা ব্যানার বানাবেন। আমরা কিন্তু দেখি যে ব্যানারের মধ্যে একটা টেক্সচার মানে টেক্সট লিখছে, টেক্সটটা এত সুন্দরভাবে লিখছে ওইখানে চোখ আটকাইতেছে যায়। সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে এই কাজগুলি দিয়ে আপনি খুব ইজিলি মানে একটা টেক্সটকে বা একটা শেপকে হাইলাইট করতে পারবেন। দেখা যায় যে আপনি একটা প্রোডাক্টের অ্যাড দিবেন ব্যানারে, প্রোডাক্টটা আপনি একটা ইলিপসের মতো একটা শেপের উপরে আপনি প্রোডাক্টটা রাইখা মানে দেখাইতেছেন, কিন্তু ইলিপসটাকে যদি আপনি একটু ওই যে বিবেল দিয়ে যদি একটু উঁচু করে দেন, তার উপরে যদি প্রোডাক্টটা থাকে তখন মনে হবে না যে একটু রিয়েলিস্টিক লাগতেছে। হ্যাঁ, তো ওইরকম কাজগুলির ক্ষেত্রে এটা খুবই ইউজ হয়। তো এইখান থেকে আমি সাপোজ এই কালারটা রাখলাম, কালার টাইপ অপাসিটিটা হচ্ছে মেইনলি এই যে আমার যে বর্ডারটা স্টকটা এটা অপাসিটিটা নিয়ে এখানে কাজ করে। ব্লেন্ড মোড সেম আগের মতোই, যে ওইখানেও যেমন আমরা ব্লেন্ড মোড দেখছি এখানেও ব্লেন্ড মোড আছে, আমরা এখানেও নরমাল রাখবো। আর হচ্ছে এইখানে একটা বিষয় আছে দেখেন, পজিশনটা আছে হচ্ছে ইনসাইড। এই ইনসাইড পজিশনের জায়গায় এখানে হচ্ছে আরো দুইটা পজিশন আছে, সেটা হচ্ছে আউটসাইড পজিশন যদি দেন, এটা কি করতেছে, আমরা যখন ইনসাইড পজিশনে ছিল একটু খেয়াল রাখেন তাহলে বুঝবেন যে সে
স্টকটার হচ্ছে ভিতর সাইডে, মানে আমার যে টেক্সটের শেপটা ছিল শেপের ভিতরেই টেক্সটের ভিতরেই হচ্ছে ইয়াটা ছিল, স্টকটা ছিল। যখনই আমি হচ্ছে আউটসাইড দিতেছি তখনই কি করতেছে, বাইরে, মানে আমার টেক্সটের বাইরে চলে যাচ্ছে। এরপর যদি সেন্টারে দেই, সেন্টারে দিলে পরে হচ্ছে যে এই টেক্সটের ইয়া থেকে কি বলে এটা, সেন্টারটা দেখি এটা বাইরে আসলো কেমন, এটাও বাইরে আসতেছে, বাইরে এটা একটু কম আসতেছে। হ্যাঁ, কিন্তু এই সেটা হলো আউটসাইডেরটা বেশি বাইরে আসতেছে। এরপরে আরেকটা জিনিস হলো, আমরা দেখি না কিছু লেখা দেখা যায় যে লেখাটা হচ্ছে একটা লাইটের মধ্যে দিয়ে, মানে আমরা দোকানে, বিশেষ করে দোকানগুলিতে দেখি, সুপার শপগুলিতে দেখি যে লেখাটাই হচ্ছে একটা লাইট। হ্যাঁ, লেখাটা গ্লো করতেছে, এরকম দেখি যে। তো ওইটা আপনি তো যখন একটা দোকানে হচ্ছে আপনার ফাইনাল আউটপুটটা যাবে তখন সে লাইটিংটা ওইভাবে করতেছে, কিন্তু তার আগে আপনি তো একটা ডিজাইন তৈরি করতে হবে, তারপর সেটা নিয়ে কাজ হবে। তো আপনি ডিজাইন তৈরি করলেন, কিন্তু এটা আপনি কাস্টমারকে যদি এরকম সলিড কালার দেন, সে কি বুঝবে যে লাইটটা জ্বললে কেমন দেখা যাবে? তো এই জন্য এখানে একটা অপশন আছে, সেই অপশনটা কি, ইনার গ্লো আর হচ্ছে ইনার শ্যাডো আর হচ্ছে ইনার গ্লো, এইগুলি দিয়ে হচ্ছে আপনি এই অপশনগুলি দেখাতে পারবেন। ইনার শ্যাডো ইনার গ্লো দিয়ে কিভাবে দেখাবেন, আমি যদি ইনার শ্যাডোতে যাই তাহলে হ্যাঁ, এটা স্টকটা না, এটা স্টকে, মূলত স্টকের মধ্যে এটা কাজটা হয়, তো এই জন্য স্টকটা রাখছি। এখানে ইনার গ্লোতে হচ্ছে যে জিনিসটা হয়, ইনার শ্যাডোতে, সেটা হলো শ্যাডোর কালারটা মেইনলি ব্ল্যাকিশ থাকে, দেখে এখানে ব্ল্যাকই থাকে। আপনি চাইলে যদি এখান থেকে চান যে আপনি না শ্যাডোর কালারটা আপনি রেড করে দিবেন বা আপনি ব্লু করে দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো শ্যাডোর কালারটা চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে নয়েজটা বাড়ায় কমায় হচ্ছে এই যে, এখন বোঝা যায় ভিতরে নয়েজটা বাড়াইছি কমাইছি করে যে ভিতর দিকে কিন্তু একটা শ্যাডো পড়ছে। আমি যদি এখানে একটু বড় করি, এটা নিয়ে নিই, বোঝা যায় এখন যে ভিতর দিকে একটা শ্যাডো পড়ছে। আমি ইফেক্টে যাই, ইনার শ্যাডোতে ছিলাম, ইনার শ্যাডোতে হচ্ছে আমি এখান থেকে যে ব্লু কালারের একটা শ্যাডো দেখা যাচ্ছে। এখন এইটা যে এই যে শ্যাডোটা, নয়েজটা আমি বাড়ায় কমায় এখান থেকে এটা দেখতে পাচ্ছি। এখন এই জায়গায় দেখেন আরো কিছু বিষয় আছে, শ্যাডোটা আসলে কেমন হবে, কোন দিক থেকে শ্যাডোটা পড়বে। হ্যাঁ, শ্যাডোটা উপর থেকে নিচের দিকে আসতেছে না, উপর থেকে নিচের দিকে আসতেছে, এবং সেটা কিন্তু শুধুমাত্র ইনার সাইডে হইতেছে, এই দিকটায় কিন্তু নাই, নিচের এই সাইডটাতে কিন্তু নাই, কারণ আমরা যে শ্যাডোটা ইউজ করছি শ্যাডোটা ইউজই করছি হচ্ছে ইনার সাইডে, যার কারণে এরকম। এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কোন দিকে হবে সেটা হচ্ছে আপনি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে অ্যাঙ্গেলটা যেদিকে ঘুরাই দিব সেই অ্যাঙ্গেলেই হচ্ছে এটা হবে। আবার সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে ডিফল্ট ভাবে থাকে যে ইউজ গ্লোবাল লাইট, অর্থাৎ যে সূর্যের ইয়াটা যেদিকে থাকবে সেই অনুযায়ী হচ্ছে এখানে শ্যাডোটা পড়বে, এটাই বুঝাইছে। ডিসটেন্সটা হচ্ছে আপনার যে এই যে স্টক থেকে কত দূর পর্যন্ত আপনার শ্যাডোটা যাবে। হ্যাঁ, যে কত দূর পর্যন্ত শ্যাডোটা পৌঁছাবে। সাইজ, শ্যাডো সাইজটাও মানে ডিসটেন্সের মতো অনেকটা, মানে থিকনেসটা বাড়াইতেছে শ্যাডোর আর কি। নয়েজটা আমি একটু কমায় দেই, নয়েজটা কমায় দেওয়ার কারণে কি হইতেছে যে একদম সে সলিড হয়ে যাইতেছে। অপাসিটি আমি একটু কম করে দেই, চোখ একটু কম করে দেই, মোটামুটি এতটুকু থাক। এখন যদি আমরা আসি ইনার গ্লোতে, ইনার গ্লো আউটার গ্লো, এটা শ্যাডোটা অফ করে ইনার গ্লোতে যদি যাই, এটাই যদি যাই, এটা যাওয়ার পর এইখানে যে কাজটা হয় সেটা হলো যে এই যে আমার স্টকটা আছে, স্টকের ভিতর দিকটা একটা গ্লো করবে। নয়েজটা একটু বাড়াই, এবং
অপাসিটিটা একটু বাড়াই, একটু কমাই দিই, এটাকে একটু বাড়াই দিই, সাইজটাকে একটু বাড়াই দিই, 10 থাক। এখন এই ক্ষেত্রে দেখেন আমার যদি আমি ধরি যে আমার স্টকটি হচ্ছে লাইটের ইয়াটা থাকবে, তো আমার স্টকটা হচ্ছে এরকম কি মেরুন টাইপের একটা কালার, আর আমার গ্লোটা যাইতেছে সাদা, জিনিসটা কি মানাইতেছে? সেই ক্ষেত্রে আমার হচ্ছে তার মানে স্টক কালারটা চেঞ্জ করতে হবে, এবং সেটার সাথে মানানসই হচ্ছে আমার গ্লোটা দিতে হবে। এর জন্য আমরা এখান থেকে এটাকে আগে চেঞ্জ করি। এটা হচ্ছে আমি এই টাইপের একটা কালার দেই। আমি এটা দিলাম হচ্ছে কি এই যে ইনার সাইডে গ্লোটার কালার। এখন হচ্ছে আমি স্টক কালারটা চেঞ্জ করে দিব। স্টক কালারটা চেঞ্জ করে এখান থেকে আমি এই টাইপের যদি একটা কালার নেই, এখন মনে হচ্ছে না যে ও একটু গ্লো করতেছে বা একটু লাইটের একটা ভাব আসতেছে না? যদি আমি এখন ইনার এবং আউটসাইডেও একটা গ্লো দেই, তখন মনে হবে না যে লাইটের আলোটা দুই দিকে ছড়াইতেছে? এবং আমি ইনার গ্লোতে আবার যদি যাই, এখান থেকে আমি হচ্ছে এটাকে আরেকটু শার্প করে দেই, রেঞ্জটাকে একটু ঠিক করি। এগুলি আপনি আপনার মতো করে জাস্ট ঠিক করলেই মানে বুঝতে পারবেন যে আসলে কোথায় কোন ভাবে দিলে ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে না, এটা না, সলিডটাই ভালো লাগছে। আর হচ্ছে সফটওয়্যারটাই ভালো লাগতেছে। এখানে নয়েজটা একটু কমাই দিব আমি। হ্যাঁ, এখন ঠিক লাগতেছে, নয়েজটা 8 এখন ভালো লাগতেছে। এখন হচ্ছে ব্লেন্ড মোড স্ক্রিনে ঠিক আছে। এখন আমরা যাব আউটার গ্লোতে। ইনার গ্লো করছি, এখন আমি যাব আউটার গ্লোতে। সেম কাজটা আমি কি করব, আউটার গ্লোতে গিয়ে আমি এখান থেকে কালারটা এরকম একটা কালার নিব, ওকে করে দিব। এখান থেকে আউটসাইডে একটু স্প্রেড করে দিব, নয়েজটাকে 7 সাইজ বোঝা যায় এখন? এখন মনে হচ্ছে না যে লেখাটা গ্লো করতেছে? হুম, এই এইরকম যদি আপনি কোনো ডিজাইনকে চান যে মানে যে কথা বললাম যে আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, তাকে বুঝাইতে হবে যে তুমি যখন তোমার এই ডিজাইনটাকে তোমার কোনো সুপার শপে বা কোথাও ইউজ করবা, লাইটিং করবা, তখন জিনিসটা এরকম দেখাবে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এভাবে করে দেখাতে পারেন। আবার এখানে যে কালারের লাইটটা আপনি দেখাবেন, গ্লোটা কিন্তু ওর সিমিলার গ্লোটা রাখবেন, তখন বুঝতে সুবিধা হবে। তো এইভাবে করে হচ্ছে আমরা ব্লেন্ডিং এর মুডগুলি দেখতে পাই। আর হচ্ছে কি আছে, ওভারলে আর হচ্ছে শ্যাডো, দুইটা আছে। আচ্ছা, ইফেক্টটা আবার একটু যাই, এখানে আরেকটা জিনিস একটু দেখাই। আমি এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে হচ্ছে এই কাজগুলি করতেছি ব্লেন্ডিং এর সাথে সাথে। দেখেন আমি যে কাজগুলি করছি, যা যা কিছু করছি, এখানে সবকিছু কিন্তু দেখাইতেছে। আপনি চাইলে পরে এখান থেকে যেটা আপনার ভালো লাগতেছে না, সেটা আপনি জাস্ট অফ করে দেন, সাথে সাথে কিন্তু আপনার ওই ইফেক্টটা বন্ধ হয়ে যাবে। উপরে সবগুলি বন্ধ, শুধু আমার হচ্ছে আউটার গ্লোটা দেখাইতেছে। এরকম আপনার যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা আপনি রাখবেন, বাকিগুলি আপনি অফ করে দেন। তো আমি আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ড্রপ শ্যাডোটা আমরা সবাই জানি যে নিচের দিকে একটা শ্যাডো পড়ে, তাই তো? এটা আউটার গ্লোর সাথে ইনার গ্লোর সাথে যায় না। ড্রপ শ্যাডো দিতে হলে পরে আপনার ওই দুইটা সাথে যদি দেন তাহলে বোঝা যাবে না। নর্মাল থাক, অপাসিটি ঠিক আছে। শ্যাডো ডেপথ, শ্যালো ডেপথ
ইয়াটা গেল কই, রেড গ্রে রাখতে চাইতেছি আমি, এবং এটা একটু পিছন দিকে আসো, আর অপাসিটিটা একটু বাড়ায় দিই। শ্যাডোটা তো শ্যাডোর ইয়াটা গেল কই বুঝতেছি না তো, গ্রেটা তো আছে না, এখানে তো না, একটা না, এটা তো না, অপাসিটি না, তো দেখাই যাচ্ছে। আচ্ছা, এটা আর কি আছে, শার্টিনটা আছে। শার্টিনটা একইভাবে কাজ করে, যে এখানে আপনি চাইলে পরে আপনার মতো করে যে ধরনের আপনি চেঞ্জ করতে চান ওইভাবে করে আপনি চেঞ্জ করে করে এটা কাজ করতে পারবেন। এখন যদি গ্রে করে দেই এবং এটা যদি অপাসিটিটা 100% করে দেই, ডার্কার করে দেই অপাসিটি, মোটামুটি এইভাবে করে আমরা হচ্ছে এই লেয়ার স্টাইলের এই জায়গা থেকে হচ্ছে ইফেক্ট গুলি দিয়ে দিয়ে, হ্যাঁ, ব্লেন্ডিং অপশনের ইফেক্ট গুলি দিয়ে দিয়ে কাজ করতে পারি। তো এইটুকু একটু আপনারা দেখেন, 10-15 মিনিটে এইটুকু একটু ট্রাই করেন ব্লেন্ডিং এর অপশন গুলি।